বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলেন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটা ভূতের গল্প করি। আজকে আমি রান্না করব পাটের শাক দিয়ে ডাল। আমি মসুরের ডাল আর মুগের ডাল নিয়েছি এখানে অল্প, একসাথে দুটো ডালকে একটু আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি আর তার আগে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে এখন একটু হলুদ বাটা, একটু আদা রসুন বাটা, লবণ দিয়ে মশলা কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি ডালগুলি দিয়ে দিলাম। ডালগুলি এখন ভালো মতো কষাবো। কষানোর পরে আমি পাটের শাক চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, তারপর ওটাকে ধুয়ে নিয়েছি। শাকটাকে দিয়ে দিব। আচ্ছা যাই হোক, ভূতের গল্প করছিলাম। ঢাকা শহরেও যে ভূত আছে কেউ কি বিশ্বাস করবে বলেন? আমি কিন্তু নিজেই দেখেছি। সেটা হলো আজকে থেকে হয়ে গেল প্রায় 10-11 বছর আগে আমি খিলক্ষেতে আমার খালার বাড়ি থেকে বাসায় আসছিলাম। আমরা অনেক রাত তখন 2:30 বাজে। তা আমাদের ওখান থেকে মেহমান ভাইয়ের বিয়ের প্রোগ্রাম ছিল, একটা কথাবার্তা হতো সেই দিন। তো 2:30টার সময় খালাতো ভাইয়ের বিয়ের ওই প্রোগ্রামটা ওইখানে শেষ করে আমরা বাসায় আসছিলাম। বাসায় আসার পথে কাউলা, যখন ওই এয়ারপোর্ট আর খিলক্ষেতের ঠিক মাঝামাঝি একটা জায়গা, ওখানে প্রায় এরকম ঘটনা ঘটে। হঠাৎ করে আমাদের কাছে মনে হলো যে একটা সাইকেল নিয়ে একটা লোক এসে পড়ে গেল, আর আমাদের গাড়িটা সাথে সাথে ওইখানে যে অনেক উপরে উঠে গেল। উপরে উঠে ঠিক কেমন করে যে গাড়িটা নিচে নেমে গেল, মানে আমি ওই দৃশ্যটা কাউকে বুঝাতে পারবো না। যাই হোক, কিন্তু কোনো মানুষ নাই, জন নাই, সাইকেল নিয়ে কোত্থেকে একটা লোক আসলো, এসে ওখানে পড়ে গেল। তারপরে বাসায় আমাদের গাড়িতে চলে আসলো, পিছনে তাকিয়ে গাড়ি থেমে গেল। থেমে যাতে কিছুই নাই, কোনো সাইকেলও নাই, কিছুই নাই। ড্রাইভার তখন বলছে যে স্যার, এখানে কিন্তু এরকম ঘটনা প্রায় ঘটে, সবাই দেখে এখানে একটা এরকম। তারপরে আমি আরও ঘটনা শুনলাম এরকম। আমার খালাতো ভাই বলল যে অনেক সময় জানো এখানে ম্যাক্সিমাম সময় গাড়ি নষ্ট হয় সবার। দেখলাম সত্যি আমরা পরশুদিন আসছিলাম, ওখানে 2টা গাড়ি নষ্ট হয়ে আছে। আমার খালাতো ভাই বলছে ও আর আমার খালু নাকি একদিন আসছিল, মনে হলো একটা সাদা কাপড় পরা মহিলা ওদের গাড়ির ঠিক উপরে যে নেমে গেল ওখান দিয়ে। আমার খালু তখন বলছে যে রনি, তুমি কি কিছু দেখলা? রনি বলছে হ্যাঁ আব্বু, তুমিও দেখলা? আমি তো ভাবছি তুমি ঘুমাচ্ছ। এরকম অনেক ঘটনা আছে আসলে ওইখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।